আসানসোলে এটিএম প্রতারণার শিকার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে আসানসোলের মুরগাসোল এলাকায়। প্রতারিত ব্যক্তির নাম বিকাশ চন্দ্র মণ্ডল, জামুরিয়ার নিঘা এলাকার বাসিন্দা তিনি। বুধবার বিকাশ চন্দ্র মণ্ডল নামের ওই ব্যক্তি এটিএমে টাকা তোলার জন্য যান, কিন্তু সেখানে আগে থেকেই অপরিচিত দুইজন ব্যক্তি উপস্থিত ছিলেন। ওই ব্যক্তি এটিএম কার্ড ঢুকিয়ে টাকা তুলতে গেলে অন্য দুই ব্যক্তির মধ্যে একজন তার এটিএম কার্ড বের করে অন্য এটিএম ঢুকিয়ে দেন। এরপর ওই ব্যক্তি তার টাকা তুলতে গেলে পিন নাম্বার ভুল দেখায়। তারপরই চক্রান্তকারী দুই ব্যক্তি দফায় দফায় 2 লক্ষ টাকা তুলে নেন বলে অভিযোগ, যা বিকাশ চন্দ্র মণ্ডলের মোবাইলে মেসেজ ঢোকে। তখনই তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তারপর তিনি পুলিশের কাছে গেলে পুলিশ ওই এটিএম চত্বরে এসে সিসিটিভি ফুটেজ চেক করে সমস্ত ঘটনা দেখতে পান। তারপর তিনি সাইবার থানায় পুরো বিষয়টি লিখিতভাবে জানান। ঠিক 9:33 ওই টাইমে তো এটিএমে যখন ঢুকলাম, দুটো মেশিন আছে, তো একটা মেশিনে ওরা কিছু কাজ করছিল আর একটা পাশে মেশিন আছে, ওইটাতে আমি গেলাম আমার নিজের টাকা তোলার জন্য। তো তার বদলে ওরা বললো, दादा इसमें नहीं उठेगा, इसमें आइए, इसमें कर लीजिए, मेरा भी नहीं उठा है। तो ही हम इधर से फिर इधर এই মেশিন में आए, এই মেশিনে চলে এলাম। তখন আসার পর ওরা আবার বলছে নেই উঠ রা, বললো না না টাকা তো উঠছে না। তা করতে ওরা কী করলো, আমার এটিএমটা আমার কাছ থেকে বললো সব কুছ করনে কা কোশিশ কি, আমি যেসে হেল্প করতা ওইরকম হেল্প করবার জন্য চেষ্টা করলো। তারপর আমার আমার এটিএমটা বার করে একটা অন্য এটিএম ঢুকিয়ে দিল। ও একটা ফেক এটিএম ওরা ঢুকিয়ে দিল, আমাকে কোথার মধ্যে ফাঁসিয়ে দিল। সেই কোথাতে আমি ফেঁসে গেলাম। আর আমার এটিএমটা বার করে ওইটা করে নিল। আমার এটিএম নাম্বারটা, পিন নম্বরটা আমার কাঁধের উপরে চেপে যেন পিন নম্বরটাও দেখে নিল। তারপর ওরা দুজন আস্তে আস্তে বেরিয়ে গেল। আমার মেসেজ আসতে ধরুন 2 থেকে 3 মিনিট টাইম লাগে। আবার সঙ্গে সঙ্গে আবার মেসেজ দেখছি, আবার 50,000 গায়েব। আবার ওই করে আমার 2 লাখ টাকা সঙ্গে সঙ্গে গায়েব। তখন এই ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সাইবার থানার পুলিশ। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।